Assalamu alaikum. Hi guys. This is Mohammad Rashid Janan. Welcome back to my another video. So আজকের ব্লগটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। আজকের ব্লগটা হচ্ছে কি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা কিন্তু আপনারা জানেন, ইতিমধ্যে কিন্তু পরপর অনেকগুলো ভিডিওতে আপনাদের এটা নিয়ে আলোচনা করছি। সো একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে কি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিতে পারেন নাই তাদের আবার রিশিডিউল ডেট দেওয়া শুরু হয়ে গেছে। সো আজকে এটা বিস্তারিত এখানে প্রুফ আকারে প্রমাণ আকারে আপনাদের এখানে আলোচনা করবো। আরেকটা কথা হচ্ছে কি সত্যি কি 2025 নুলস্থা ওঠা শুরু হয়ে গেছে। সো এটা কতটুকু যুক্তি করে আজকে এটা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করবো। আর জমা দেওয়ার পর জমা দেওয়ার বলতে কি যারা 2025 ক্লিক ডেতে জমা দিচ্ছেন, জমা দেওয়ার পর সো তাদের নুলস্থাগুলো কতদিনের মধ্যে উঠে থাকে। সো এটা বেসিক্যালি আপনারা কিন্তু অনেকেই জানেন না, সেটা নিয়ে কিছু আজকে ধারণা দিব। আর সত্যি কি 2025 সালের নুলস্থাগুলো ভিএফএস গ্লোবাল ফাইল জমা নিচ্ছে যাদের 2025 সালে যে নুলস্থাগুলো উঠছে বা আদৌ কি উঠছে কি উঠে নাই, সো যদি উঠে থাকে তাদেরকে ফাইলগুলো ভিএফএস গ্লোবাল জমা নিচ্ছে। সো আজকে কতটুকু এটা যুক্তি করে এ ব্যাপারে কিছু বিশ্লেষণ করব। আর নুলস্থা ওঠার পর টাকাটা কি পুরাটাই লেনদেন করে দিবেন, সো এটা নিয়ে কিন্তু অনেকেই এখন পর্যন্ত বিভ্রান্ত হয়ে আছেন যে নুলস্থা কারো উঠে যায়, উঠে গেলে পুরো টাকা তারা পেড করে দেয়। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার তার পুরো টাকা পেড করে দেয়। সো আজকে এটা নিয়ে কতটা যুক্তিকর বা পেড করবেন কি করবেন না বা পুরো টাকাটা তারা দিবেন কি দিবেন, আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করে নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, আজকেও লাইভে আসছিলাম, প্রায় রাত 10টার দিকে লাইভে আসছিলাম। সো এরকম যদি আপনারা আসেন সবাইকে অবশ্যই লাইভে ইনভাইট দিয়ে রাখলাম। সো এখন থেকে রেগুলার রাত 10টা বাজে লাইভে আসার ট্রাই করবো। আরেকটা কথা হচ্ছে কি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করতেছি। সো সবাই অবশ্যই দোয়া করবেন। আর যারা যারা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কিছুই করেন তাদের কাছে বারবার বলতেছি অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফার্স্ট অফ অল যে কথাটা আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, সো অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু রিশিডিউল ডেট তারা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। সো এখানে আমি আপনাদের এখানে কথা না বড় করি আর কি, একটা প্রুফ আকারে কিছু আলোচনা ভয়েস আছে, একটা ভয়েস আপনাদের শুনে এখানে দেখেন, শুনেন আগে ভয়েসটা। রানা ভাই আসসালামু আলাইকুম। আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি। আমি তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলাম, পরে বন্ধ হয়ে গেছে, এখন আবার চালু হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি এই মাসের 16 তারিখে, কিন্তু পাসপোর্ট নিব কিনা সেটা উল্লেখ করে নাই। হ্যাঁ, আর পাসপোর্ট নিয়ে যাব কিনা এটা একটু জানাবেন প্লিজ। আর কতদিন লাগবে ভিসা পেতে, আর 100% কি ভিসা দিবে কিনা অ্যাপয়েন্টমেন্ট পেলে, এখন এটা একটু জানাবেন। হ্যাঁ, আরো ভয়েস আছে আমি শোনাচ্ছি, বাট আপনাদের একটু পর পর একটু ঠান্ডা মাথা শুনবেন পুরো কথাগুলো আগে, ঠিক আছে? এপ্রিলের 20 তারিখে 2023 নুলস্থা, গত এপ্রিলের 20 তারিখে মেল করছিলাম, ডেট পাইছিলাম অক্টোবরের 22 তারিখে, তখন তো বন্ধ হয়ে গেল। পরে আবার শিডিউল পাইলাম আর কি। আবার শুনেন, এপ্রিলের 20 তারিখে 2023 নুলস্থা মেল করছিল এপ্রিলের 20 তারিখে, ঠিক আছে? অনেকেই কিন্তু বলেন যে ভাই আপনার কথাগুলো বুঝি না বা বুঝায় বলেন না, কিভাবে বুঝবেন? পুরো ভিডিওটা আপনারা স্কিপ করতে করতে চলে যান। সো এই জন্য আর কি আমি যে প্রত্যেকটা ভিডিও এত বড় হয় কেন হয়, এখানে তো আর উল্টাপাল্টা কথা বলি না। সো আপনারা হয়তো স্কিপ করে ফেলেন, সো এই জন্য আর কি কথাগুলো বুঝেন না। সো এটা কিন্তু লাইভে আমি আলোচনা করছি যে ভাই এরকম ব্যাপারে আজকে কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও দিব। সো এটার মধ্যে আপনারা অনেকে বলছেন ভাই এই কথাটা একটু বারবার রিপিট করে দিন, সেই জন্য বারবার রিপিট করে দেন। আবার শুনেন কথাগুলো। 2023 নুলস্থা, গত এপ্রিলের 20 তারিখে মেল করছিলাম, ডেট পাইছিলাম অক্টোবরের 22 তারিখে, তখন তো বন্ধ হয়ে গেল। পরে গত এপ্রিলের 20 তারিখে মেল করছিল, সো ডেট পাইছিল কবে? অক্টোবরের 22 তারিখ, যখন এটা সকল ওয়ার্ক পারমিট, সকল ওয়ার্কের যে লোক আছে বা ওয়ার্ক ডকুমেন্টস গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আর স্থগিত করে দিছিল। বুঝতে পারছেন যে একবার মেসেজ আসলো না যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সো এখন পরের বয়সটা শোনেন। আবার মনে করেন আমার মালিকের কাছে মেল টেল গেছে, বুঝছেন ভাই, উনি আবার দিয়ে দিছিল আর কি, ক্লিয়ারেন্স দিয়ে দিছিল যে এই লোকগুলো আমার লাগবে। আমি আপনাদের তো বারে বলি ভাই, বারে বলি যে পেপুত্তরায় যে মালিক যোগাযোগ করবে না, ঠিক আছে? হয়তো ভাই আমি ছোট মানুষ, হয়তো বা চ্যানেল ছোট, ইউটিউবে এত হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার নাই, কিন্তু যে কথাগুলো বলি অবশ্যই ট্রাই করি অথেন্টিক কথাবার্তা বলার জন্য। আমি আপনাদের বারে বলতেছি ভাই, আগের ভিডিওতে পরপর 3 দিন ধরে যে ভিডিও দিচ্ছি, 3 ভিডিওতে কিন্তু বারে বলতেছি যে মালিক পেপুত্তরায় কেন যাবে ভাই? মালিক তো পেপুত্তরে যাবে না, মালিকের কাছে মেল আসবে যে এই লোকটা কি তোমার লাগবে, বা এই লোকটা কি তোমার আদৌ, এই লোকটা কি তোমার এখান থেকে বের হইছে, বা এই লোকের কাগজপত্র তোমার এখান থেকে আসছে। যদি এরকম হয় মালিক অ্যাপ্রুভ করে দিলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আবার মালিকের কাছে নোটিফিকেশন যাবে
মেল যাবে যে এই লোকটাকে তুমি ভিসা দিতে চাও, এই লোকটাকে তুমি আনতে চাও, এরকম আবার মালিক অ্যাপ্রুভ করে দেন আপনি ভিসা পাবেন। ক্লিয়ার হয়েছেন? বাট যেটা সিস্টেমটা ছিল 2023 সালের বা 2023 সালে এই সিস্টেমটা ছিল যে আগস্টের আগের থেকে যেরকম একটা প্রবলেম পড়ে গেছিলো যে অনেকদিন ধরে ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছিলো, ভিসা দিচ্ছিল না, এরকম তো অনেকদিন ধরে প্রবলেম ছিল না। তখন এই মেল করলে মালিক যদি মেল করতো ভাই 20% অ্যাডভান্টেজ এগিয়ে থাকতো, বুঝতে পারছেন? তারপর 80% যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো কিন্তু এম্বাসির আন্ডারেই থাকতো। আর এখন 1%, 99% এম্বাসির হাতে। মালিক মেল করলে কি না করলে কি এইগুলো আর দেখা যায় না, বুঝতে পারছেন? সো আপনাদের বারে বারে বলতেছি এইসব যে মধ্যস্থকারী তাদের ফোন দিয়ে প্যারা দেওয়া লাভ কি, যে মালিকের পেপত্রে পাঠাও, মালিক এই করবে ভাই হিউজ পরিমাণে আমার কাছে এখানে আছে যে মালিক ওইখান থেকে মেল করছে এই করছে, এটা সব ভুয়া ভাই। দেখবেন মালিকও করে নাই, জাস্ট ভুয়া। মালিক তো জানেই যে মালিকের কাছে মেল আসবে, যদি মালিক অথেন্টিক হয়ে থাকে বা মালিক সত্যি হয়ে থাকে মালিকের কাছে মেল আসবে, বুঝতে পারছেন? তো এখন যেটা হইতেছে যে এই লোকটা অ্যাপয়েন্টমেন্ট ডেট রিশিডিউল ডেট পাওয়া শুরু হয়ে গেছে। আপনারা এখন যারা ভুক্তভোগীরা আছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলেন, পাওয়ার পর জমা দিতে পারেন নাই, খুব শীঘ্রই আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছেন? হয়তো এই মাস বা তারপরের মাস 2 মাসের মধ্যে হয়তো অনেকে যারা রিশিডিউল ডেট পান নাই, যারা রিশিডিউল ডেটের জন্য এখনো পর্যন্ত ইন্তজার করে আছেন বাট ওয়েট করে আছেন, তারা অবশ্যই 2-2.5 মাসের মধ্যে দেখবেন রিশিডিউল ডেট আবার পেয়ে যাবেন। এখন যেহেতু দেওয়া শুরু করছে না, সেখানে টেনশন করার কোনো কারণ নেই, বুঝতে পারছি? তো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট বা রিশিডিউল ডেট নিয়ে কিন্তু প্রবলেমে ভুগতেছিলেন, এটা নিয়ে কিন্তু প্রায় আপনাদের একদম 6 মিনিট কিন্তু ক্লিয়ার করে বলে দিলাম, বুঝতে পারছি? সো এখন যেটা আছে আরেকটা ছোট একটা ইম্পর্টেন্ট কথা আলোচনা করে দিই এটার সাথেই, সেটা হইতেছে আপনার নুলস্তা যদি আপনার উঠে যায় বা নুলস্তা যদি এবার 2025 যারা জমা দিন, যদি 2025 যাতে নুলস্তাগুলো উঠে যাবে, সো যদি উঠে যায়, সো উঠে গেলে আপনার টাকা দেওয়া কতটা যুক্তিকর সেটা নিয়ে কিন্তু অনেকে বিভ্রান্ত আছেন। সো এখানে আমি আপনাদের ক্লিয়ার করে দিই ভাই, যদি নুলস্তা উঠে লেনদেন করেন, যদি নুলস্তা উঠে বলবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর 20% টাকা দিব, বাদ বাকি ভিসা হওয়ার পর বাদ বাকি 80% টাকা দিব। যদি এরকমভাবে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেন করেন। আর যদি বলে যে নুলস্তা উঠলে তুমি 10 লাখ দিবা, 12 লাখ দিবা, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর তুমি আরো 3 লাখ দিবা, অলরেডি 15 লাখ টাকা পেড করে দিবা, সো এইসব ব্যবসা করেন না ভাই, বারে বারে হাত জোর করে বলতেছি, এইসব দরকারই নেই। দরকার হলে আপনি অন্য কোনো কান্ট্রিতে যান, এভেলেবেল বহুত কান্ট্রি খোলা আছে বর্তমানে, বুঝতে পারছেন? সো বুলগেরিয়া বহুত কান্ট্রি খোলা আছে, আমি কিন্তু আপনাদের অনেক আগে সাজেস্ট করতাম। সো এরকম না যায় অন্য কোনো জায়গায় ট্রাই করেন, বুঝতে পারছি? যদি আপনাদের এরকম কেউ বলে যে 20% পুরো 80% আগে দাও, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর বাদ বাকি 10%, বাকি যে 10% থাকে, 90% তো অলরেডি এখানে হয়ে গেছে, বাদ বাকি 10% থাকে ওটা তোমার ভিসা হওয়ার পর, এরকম কিছু করেন না। আগেই নুলস্তা উঠুক, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাক, 20% টাকা পেড করেন, বাদ বাকি ভিসা হইব, 80% টাকা দিব, হয়তো বা তুমি নাও, না নিলেও আমি না গেলাম অন্য কোনো জায়গায় গেলাম। ক্লিয়ার ভাই, বুঝতে পারছেন? তো যারা চিন্তা করছেন যে এবার যারা 25 নুলস্তাগুলো উঠবে, 25 নুলস্তা যদি উঠে আপনার চিন্তা করে যে পুরো টাকাটা পেড করে দেবে, এই ভুল করেন না আপনারা। ক্লিয়ার হয়েছে না কথাটা? তো এটা লাস্টের টপিক, সেটা আগে বলে দিলাম, কারণ অনেকেই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখে না। এখন যেটা হইতেছে যে সত্যি কি 2025 সালের ভিএফএস গ্লোবাল এম্বাসিতে ফাইল জমা নেওয়া শুরু করে দিছে ভাই, এটা একটা অযৌক্তিকর কথাবার্তা। এটা না আমি কিন্তু এই টপিক এখানে বলতাম না, এখানে কেন বলছি, লাইভে আসার পর মানে প্রায় একটু আগে তো লাইভে আসছিলাম, সেটা রাত এখন কয়টা বাজে, প্রায় এখন রাত ধরেন 2টা বাজে। সো একটু 10টার দিকে লাইভে আসলাম, সেখানে এক ভাই কমেন্ট করছিল ভাই 2025-এ নাকি একজন তাকে সে দেখছে ভিএফএস গ্লোবাল ফাইল সাবমিট করতেছে। সো আমি তাকে ভিডিওতে অনেকে দেখছেন, হয়তো ভিডিওতে আমি তখন তাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, হয়তো ভাই আপনি ভুল দেখছেন, হয়তো সে বুঝতে পারেন সে আপনাকে ভুল ইনফরমেশন দিছে। সো অ্যাকচুয়ালি কি ভাই, এটা হয়তো বা হওয়া সম্ভব না। কেন হওয়া সম্ভব না? সে 2025-এর কাগজ শুনেন, কিন্তু 2025-এর কাগজ, 25-এর কাগজ আবার কিভাবে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিল, নেওয়ার পর সে কিভাবে জমা দিল। সো যদিও এটা হয়ে থাকে, শুনুন কথা, যদি এগুলো হয়ে থাকে, এটা 100%-এর মধ্যে 90% মানে 90% এটা আপনার একটা ষড়যন্ত্র। তার ষড়যন্ত্র করে কাগজ উঠাইছে, ষড়যন্ত্র করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছে, যদিও হয়ে থাকে, বাট বেশিরভাগ না হওয়ার সম্ভাবনা। তারপরে বললাম যদিও হয়ে থাকে এটা 100% 90% ষড়যন্ত্র। ক্লিয়ার ভাই? তো যারা যারা টেনশনে আছেন 2025-এর কাগজ নাকি এম্বাসিতে জমা নিচ্ছে, সো এটা ষড়যন্ত্র ভাই, ষড়যন্ত্র, দুর্নীতি, বাস এই। আর আরেকটা কথা, 2025 সালের নুলস্তা সত্যি ওঠা শুরু হয়ে গেছে, বারে বারে কিন্তু আপনারা একটা কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে নক দেন ভাই 2025-এর নুলস্তা ওঠা শুরু হয়ে গেছে, এটা ভাই বারে বারে বলতেছি খুব কম, এখন পর্যন্ত এরকমভাবে নুলস্তা শুরু হয় নাই। আরেকটা কথা কি, আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জানেন যে আগে সাবমিট করলে ফাইল আগে নুলস্তা পাবেন আর কি, সো পরে সাবমিট করলে পরে পাবেন। সো এটা কিন্তু অনেক আগের থেকে একই নিয়ম নীতি চলে আসতেছে যে 9টা বাজে জমা দিলে পাবেন, 9টা 1-এ জমা দিলে, 9টা 10-এ জমা দিলে, 9টা 5-এ জমা দিলে, এরকম ক্রমাগতভাবে কিন্তু কমবে, বুঝতে পারছি? কিন্তু এই সিস্টেমটা কিন্তু আগের থেকে চালু বলতে কি, আপনি ফাইল সাবমিট করলেন 60 দিন বা 90 দিনের মধ্যে, তারপর 60 দিনের মধ্যে কিছু নুলস্তা ওটা শুরু করে দেয়, 60 দিনের মধ্যে কিছু নুলস্তা ওটা শুরু করে দেয়, আর 90 দিনের পর মানে 70% 80% ভরপুর এরকম উঠতে থাকে, বুঝতে পারছি? সো এখন কিন্তু উঠবে না,
এখন কিন্তু এখানে উঠবে না কারণটা হইতেছে কি, সো এখানে হইতেছে ধরেন এখন বাংলাদেশের মধ্যে একটা জ্যামজট লেগে আছে, একটা বাংলাদেশের পরিস্থিতিটা কিন্তু বর্তমানে ভালো না। এমনি 2023-24 নুলস্তাগুলো কিন্তু জমে আছে, দেন আবার যদি 25 নুলস্তাগুলো জমা নেয়, সো একটা হিউজ কিন্তু 3 বছর একটা গ্যাপ পড়ে যাবে। ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? সো এখন কি হইতেছে, সো এখন ধরেন অন্য কোনো দেশ সবগুলা দিবে, আগে সব কোঠা পূরণ হয়ে গেলে দেন লাস্টের দিকে বাংলাদেশের নুলস্তা দিবে। এবার কিন্তু বাংলাদেশের নুলস্তাগুলো খুব কম আসবে, বুঝেন কিন্তু কথা। যদি ওইরকম হিউজ পরিমাণ এখন যেগুলো পান, ভাই বারে বলতেছি, নুলস্তা উঠানোর মতো মানুষ বহুত অ্যাবিলিটি রাখে, বাট ওইটা অরিজিনাল না, ওইগুলো ফেকও থাকে। ওই ফেকগুলো সাবমিট করবেন, দেন আপনার কিন্তু পরবর্তীতে ভিসা পেতে সমস্যা হইব। বুঝতে পারছি? তো এখন আপনারা যারা এইসব নিয়ে টেনশন করতেছে, ভাই 2025 নুলস থেকে উঠা শুরু হয়ে গেছে, ভাই আমার মতো এখন উঠতেছে না, খুব কম সংখ্যক। 90 দিন যাক, ঠিক আছে, 90 দিন যাক, 3 মাস অলরেডি যাক, 3 মাস 3.5 মাস অলরেডি যাক, তখন দেখবেন ভাই হিউজ পরিমাণ নুলস্তাগুলো ওঠা শুরু করে দিবে। বুঝতে পারছি? আর যদি এই নিয়ে আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সো আজকের ভিডিওটা এতটুকুই থাক, কারণ আরও 2-1টা টপিক ছিল, অবশ্যই নেক্সট একটা ভিডিওতে আলোচনা করবো, কারণ এতগুলো টপিক একসাথে ভিডিওতে আলোচনা করলে ভিডিওটা হিউজ পরিমাণে বড় হয়ে যায়। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, এবং আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকুন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।